বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় ভালো আছি। সো আজকে নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সাথে চলে আসলাম। আজকের ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করব। যা আপনারা জানেন যে আমাদের বাংলাদেশে প্রায় 10টি জেলা বন্যা কবলিত এবং পানির নিচে সব কয়টি জেলা। সো আজকে আমরা টাকা কালেকশন করব এবং বন্যার্ত ভাইদের পাশে দাঁড়ানোর জন্য আমরা আজকে কার্যক্রম শুরু করি। আমরা সকাল 10টা থেকে শুরু করি এবং প্রায় রাত্রে পর্যন্ত এই কার্যক্রম চলে। সো আমরা 2-3টা গ্রুপে ভাগ হয়ে সকাল থেকে আমরা এই কাজটি শুরু করি। আমাদের গন্তব্য হলো ছিল যে রিকাবি বাজার থেকে নয়া সড়ক এবং চুয়াট্টা থেকে মহাজনপট্টি বা বন্দর বলেন যেটা, ওই পর্যন্ত আমরা কার্যক্রম শুরু করব। অনেক টাকা পাই, আপনাদের সাথে দেখানোর চেষ্টা করি যে আমরা কত টাকা পাই। সো আমাদের রাত পর্যন্ত আমাদের এই প্রচেষ্টা চলে এবং টাকা কালেকশন করি। সো এরপরে দুপুর হয়ে যায়। আমরা টাকা কালেকশনের পরে আমরা দুপুরের খাওয়া দাওয়া করে নেই এবং দুপুরে খাওয়া দাওয়ার পরে আমরা একটু রেস্ট নিয়ে আবার 3টার দিকে বেরিয়ে পড়ি আমরা টাকা কালেকশনের জন্য। সো ওই আজকে আপনাদের সাথে এটা উদ্দেশ্য ছিল যে শেয়ার করা যে আমরা কত টাকা কালেকশন করছিলাম বা আমরা কিভাবে আমরা প্ল্যান করছিলাম এগুলা। আশা করি আপনাদেরও ভালো লাগবে, কারণ আমাদের প্রায় 10টি জেলা, ফেনী, কুমিল্লা এবং চাঁদপুর, লক্ষ্মীপুর, নোয়াখালী, প্রায় 10টি জেলা পানির নিচে। সো আমরা এই জন্য টাকা কালেকশন করছিলাম এবং আশা করি আপনাদেরও ভালো লাগবে, কারণ বাংলাদেশিটা সবার, আমরা সবাই সবার পাশে দাঁড়াতে চাই। সো আমরা সবাই এগিয়ে আসতে হবে। এই জন্য আমরা লিডিং ইউনিভার্সিটি থেকে আজকে আমাদের এই কার্যক্রম হয়েছিল যে আমরা সবাই বার হয়ে পড়ি এবং আমাদের ভাইদের পাশে দাঁড়াবো ইনশাল্লাহ। সো আজকের এই ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করলাম এবং আমাদের প্রায় আমরা সন্ধ্যা পর্যন্ত আলহামদুলিল্লাহ বালা একটি অ্যামাউন্ট আমরা জড়ো করতে পারছিলাম এবং আমাদের সন্ধ্যা পর্যন্ত এই কার্যক্রম ছিল। সো আজকের ভিডিওটি আপনাদের মূল উদ্দেশ্য ছিল যে আপনাদের ইন্সপায়ারেশন করা। আমরা নিজেদের জায়গা থেকে সবাই জাগিয়ে তুলি, ইনশাল্লাহ আমরা এই বাংলাদেশকে নতুনভাবে করব। সো আজকের ভিডিও এই পর্যন্ত। আর আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লাগে, সবাই প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন এবং যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন, ইনশাল্লাহ উত্তরে যাওয়ার চেষ্টা করব। সো সবাই ভালো থাকেন এবং সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।